রাঙামাটিতে লিজেন্ডস কাপের দ্বিতীয় রাউন্ডের রানের রেকর্ড, একই ইনিংসে জোড়া সেঞ্চুরি। এই বছরের পঞ্চম বৃহত্তম বৃষ্টিবলয় ঝুমুলের তাণ্ডবে দ্বিতীয় রাউন্ডের খেলা প্রায় 10 দিন স্থগিত থাকার পর আজ 9 মে লিজেন্ডস কাপ 2026 সিজন 1-এর দ্বিতীয় রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ 16-এর দ্বিতীয় ম্যাচটি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্টটি আবার তার নিজ গতির আভাস দিয়েছে। আজকের দিনে দুটি ম্যাচের শিডিউলের মধ্যে প্রথমটি ইতোমধ্যে অত্যন্ত নান্দনিকভাবে সম্পন্ন হয়েছে। এই ম্যাচে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে টিম বড়ইছড়ি একাদশ। চোখ ধাঁধানো প্রথম ইনিংসে বড়ইছড়ি একাদশ রেকর্ড পরিমাণ রান অর্থাৎ মাত্র 15 ওভারের নির্ধারিত ইনিংসে ছক্কা ও চারের বন্যায় সর্বমোট 304 রান সংগ্রহ করেছে। ছক্কা চারের বৃষ্টিতে 304 রান স্কোর করতে তাদের একটি মাত্র উইকেটের পতন হয়। একই ইনিংসে শুরু থেকে লাগাতার গণধোলাইয়ের মতো মারতে থাকে তাদের খ্যাতনামা দুর্ধর্ষ ব্যাটসম্যান জিন তারেক। অপর প্রান্তে ওপেনিং জুটির আরেক ব্যাটসম্যান কুল ইয়াকুব 16 বলে 39 রানের দুর্দান্ত শর্ট ক্যামিও ইনিংস খেলা সাজঘরে ফিরতেই রাঙামাটির অন্যতম সেরা জনপ্রিয় তারকা খেলোয়াড় ইলিয়াস ল্যাথাম উর্ফে টম ল্যাথাম তার অন্যতম একটি রেকর্ড ইনিংস খেলতে মাঠে নামে। তারই ধারাবাহিকতায় আর কোনো উইকেট না হারিয়ে মোহাম্মদ তারেক উর্ফে জিন তারেক 42 বলে 138 রান ও ইলিয়াস ল্যাথাম উর্ফে টম ল্যাথামের 38 বলে 103 রানের উপর ভর করে বড়ইছড়ি একাদশের রেকর্ড পরিমাণ দলীয় সংগ্রহ দাঁড়ায় 304-এ। অপরদিকে প্রতিপক্ষ রাইজিং স্টার দ্বিতীয় ইনিংসে বিশাল রানের তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে এবং নির্ধারিত 15 ওভারে 305 রানকে তাড়া করে তারা 9 উইকেট হারিয়ে দলীয়ভাবে 109 রান সংগ্রহ করে। বড়ইছড়ি একাদশের হয়ে নূর আলম 3 ওভারে 24 রান দিয়ে সর্বোচ্চ 3 উইকেট সংগ্রহ করে। ফলে রাইজিং স্টারের বিরুদ্ধে বিশাল 195 রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে বড়ইছড়ি একাদশ। খেলা শেষে ইলিয়াস ল্যাথাম গেম চেঞ্জার অ্যাওয়ার্ড এবং মোহাম্মদ তারেক ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড গ্রহণ করে। এছাড়াও উভয়ে জোড়া 500 টাকা করে সম্মানী পুরস্কার জিতে নেয় তাদের সেঞ্চুরির অবদানের স্বীকৃতিস্বরূপ। এর বাইরেও দর্শকের চোখ শীতল করা অনুভূতির সুবাদে দর্শকের কাছ থেকেও উভয় ব্যাটসম্যান নগদ কিছু টাকা সম্মানী পেয়েছেন বইকি। আহমেদ রুস্তম রায়হান, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।